আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি বর্তমানে কি করতেছেন? এই কৃষি কাজ করতেছি। আচ্ছা, কৃষিকাজ করতেছেন। তো আপনি বর্তমানে কৃষিকাজ করতে আপনি কি সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন? এই যে পাই যে সেদিন মনে হয় যে কালকে 8 তারিখ না কালকে 8 তারিখ 8 তারিখ। 8 তারিখ গেছে 8 তারিখে আমাদের এই যে 30 কেজি সার দিছে, 15 কেজি পটাশ আর 15 কেজি দিছে যে টিএসপি। আচ্ছা, ঠিক আছে। এই সারটি পাইলাম 1 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে। 1 বছরের ভিতরে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 1 বছর। আপনাকে কৃষি অফিস থেকে কোনো ধরনের কি আপনার ট্রেনিং দিয়ে থাকে? আপনাদের কোনো ধরনের হেল্প করে থাকে বা কৃষি প্রশিক্ষণ দিয়ে থাকে? হ্যাঁ দেয়, মাঝে মাঝে দেয়, যায় ওই সাবান নিয়ে লিয়ে যায় আমাদের। আপনার যতটুকু দরকার আপনি অতটুকু সাপোর্ট পাচ্ছেন সরকার থেকে? না 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 এতটুকু সাপোর্ট পাচ্ছেন না? না পাই না। আচ্ছা, এই যে আপনারা বর্তমানে যে সারগুলা বা ফসলগুলো আপনি ইউজ করতেন, মানে এক কথায় কীটনাশক, এগুলোর ক্ষেত্রে আপনার দামের কি অবস্থা বর্তমানে? দামের ওই যে দেখেন এই যে সেই বস্তার মধ্যে গায়ে লেখা আছে যে 1350 টাকা, বিক্রি করে যায় 1700-1800 টাকা। আর একটা আছে যে টিএসপি, এই 300 টাকা, সেইটা 2200 টাকা দাম লাগে। আচ্ছা সেইটা সারটা। আচ্ছা, তো এই যে অনিয়মগুলো এগুলো কিন্তু দেখেন দর্শক, আসলে চাচার সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে টিএসপি আর টিউনি যে সারগুলো আছে বা ফসলগুলো আছে এগুলো 1350 টাকা। আচ্ছা, হ্যাঁ, 1350 গায়ে মূল্য থাকার পর ওনার থেকে নিচ্ছে এটা 1800, 2000 টাকা, 2200 টাকা। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ অনিয়ম। আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে নিয়ম, যে রুল, গায়ের মূল্য যা থাকে তাই কিন্তু বিক্রি করতে হয়। তাহলে গায়ের মূল্য দিচ্ছে টাকা কেন? গায়ের মূল্য দেওয়ার পরে কেন বেশি মূল্য নেওয়া হচ্ছে? এটা তাহলে একটা অনিয়ম। অবশ্যই এটার জন্য আমাদের কৃষক ভাইদেরকে যে সরকার পক্ষ থেকে যে এটা কেন নেওয়া হচ্ছে বা আহ, উপজেলা প্রশাসন থেকে এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। যারা এটা ব্যবসা করতেছে, যারা খুচরা বিক্রেতা আছে, ওরা এটা কেন নিচ্ছে, ওদেরকে এটা অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ বলছিল আমরা কি করে যায় আমরা টাকা তো টাকা বিষয় আবার বাড়ায় লাগে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এটা খুচরা দোকানদার যারা আছে ওদের থেকে দামটা কিন্তু বেশি নেওয়া হচ্ছে। এখন এটা কেন নেওয়া হচ্ছে, এটা অবশ্যই আমাদের কৃষি অফিস থেকে একটা তদন্ত করে একটা সঠিক ব্যবস্থা নিলে ওনারা অবশ্যই কিছুটা অন্তত। আপনার ওই যে হরিঙ্গারা শ্যামপুর, আচ্ছা একটা ডিলার আছে, বড় ডিলার, হ্যাঁ কাছে গেলে সার পাই না আমরা যে। আচ্ছা, এটা কেন হচ্ছে? হ্যাঁ কয় সার, আমি সার কেন সার পাই না। আরে সার জিডি পাই, ওই যে শ্যামপুর নেয়, এই হেমাদপুর লাগে, ওই আশাশুন নেয়, তারপর এইদিকে বিভিন্ন দেশ জায়গা সার হারাই না ডিলাররা, আমরা যে সার পাই না যে। এটা কোনো কথা? আচ্ছা, এই যে আসলে সবকিছু মিলাই আসলে আমাদের দেশে কৃষক যারা আছে, কৃষকরা কিন্তু সঠিকভাবে ওনারা হচ্ছে যে সাপোর্টটুকু পাওয়া দরকার সরকার পক্ষ থেকে বা কৃষি অফিস থেকে, ওনারা কিন্তু এটা এক কথায় পাচ্ছে না। পাচ্ছি না, আমরা পাচ্ছি না। হ্যাঁ এরপরে ওনারা কিন্তু এই যে দাম যে বাড়তি দেওয়ার কারণে ওনারা কিন্তু বারবার কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। হ্যাঁ ক্ষতির সময় হয়েছে, খরচ বেশি যায়, খরচ বেশি হচ্ছে, খরচ বেশি হয়েছে। পারিশ্রমিক বেশি হচ্ছে। হ্যাঁ। বর্তমানে বৃষ্টির যে একটা অবস্থা, বৃষ্টির কারণে কিন্তু অনেকটা এই যে ওনাদের কিন্তু ফসল অনেকটা ক্ষতি হচ্ছে। এর জন্য কিন্তু সরকার কোনো ধরনের ব্যবস্থা করতেছে না বা কৃষি অফিসে কোনো ধরনের সহায়তা করতেছে না। না 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 না। আচ্ছা, তো এখন এর জন্য অবশ্যই আমরা আশা করতেছি এই যে ওনারা যেন বারবার যে ব্যর্থ হচ্ছে বা ওনাদের লস হচ্ছে, ওনারা কিন্তু একসময় কিন্তু এটার প্রতি কিন্তু একটা অনুৎসাহিত হয়ে পড়বে। তখন ওনারা কিন্তু চাইলে কিন্তু আর কৃষিকাজ করতে পারবে না বা কৃষিকাজ করতে ওনারা কিন্তু উৎসাহিত হবে না। তো ওই ক্ষেত্রে এখন আপনারা কি লাস্ট বলো সরকার পক্ষ থেকে বা আপনার কৃষি অফিস থেকে কি চান বা আপনার কি আপনাদের কি? আমরা সহযোগিতা চাইলে আমরা ভালো মনে করি। সাধারণত যে সারের যে রেটটা লেখা আছে ওই মূল্য হিসাবে বিক্রি করলে আমরা একটু লাভবান থাকতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় চাচার কথা হচ্ছে যদি সঠিক ন্যায্য মূল্য যদি বিক্রি করা হয় তাহলে ওনারা খুশি। আর সরকার পক্ষ থেকে অন্তত কৃষি অফিস থেকে ওনাদের যদি অন্তত মাসে মাসে একটাবার কিছু প্রশিক্ষণ দেয় বা ওনাদের কিছু সহযোগিতা করে তাহলে ওনারা কিন্তু খুশি। আর ওই ক্ষেত্রে ওনারা উৎসাহিত পাবে। উৎসাহিত পাওয়ার ক্ষেত্রে কিন্তু ওনারা ফসল আবাদে অনেক বেশি ইফোর্ট দিতে পারবে। ওই ক্ষেত্রে আমাদের কৃষি ক্ষেত্রে আমরা উন্নত করতে পারবো। এক কথা বলতে গেলে ওনাদের মাধ্যমেই তো আজকে আমরা ভাই খেয়ে পরে বেঁচে আছি। কারণ ওনারা যদি একমাত্র কৃষিকাজ বন্ধ করে দেয় আমার আপনার পেটে কিন্তু কোনো খাবার জুটবে না। ওই ক্ষেত্রে আমরা অবশ্যই কৃষক ভাইদেরকে সম্মান করতে হবে। ওনাদের ন্যূনতম যে একটা রেসপেক্ট আমরা অবশ্যই ওনাদের দিতে হবে। আর সরকারের পক্ষ থেকে, রাষ্ট্র পক্ষ থেকে ওনাদের ন্যূনতম সাপোর্টটুকু পাওয়া দরকার। ওইটা অবশ্যই আমরা আবেদন করতে চাই, আমরা সরকারে জানাতে চাই, কৃষি অফিসকে জানাতে চাই ওনারা ওই যেন সাপোর্টটুকু আছে ওনারা ওইটা যেন অবশ্যই এটা পায়। তো চাচা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা।